কথাগুলো আসে না, হেডফোন হেডফোন দিয়ে কথা আসে না। হেডফোন দিয়ে কথা আসে না। ক্যামেরা রুগীর দিকে ঘুরাও, ক্যামেরাটা রুগীর দিকে ঘুরাও। কিছু বলে না তো। কথা বলবে না, এখন মায়ের হবে এখন। এই ফেস দেখাও, মুখে ফেস দেখাও তোমার। রুগীর দিকে ক্যামেরা ঘুরাও। আচ্ছা, এই এই কি আপনি কি মহিলা নাকি পুরুষ বলুন তো, মহিলা নাকি পুরুষ? আপনি মহিলা না পুরুষ সেটা তো বলেন। রুগী কি আমার কথা শুনতে পাচ্ছে? কথা বলেন। এই তারপর দাও। এই বেটা, এই! তুই মহিলা না পুরুষ দূরে তো বল। আচ্ছা, আমরা যেটা বুঝতে পারতেছি রুগীটার উপরে চালান জিন্নাতের সমস্যা আছে, এবং কি এরা টোটালি 3 জন আছে। আমার কথা রুগী শুনতে পাচ্ছে? আমার কথা রুগী শুনতে পাচ্ছে? আমার শুনতে পাচ্ছি। আমরা টোটালি দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি ইনার পিছনে 3 জন জিন্নাতের আসর আছে, এবং কি চালান করা জিনের সমস্যা। এগুলো অনেক দিন থেকে চালান জিন্নাতের সমস্যা ওনার পিছনে, এবং কি জিনগুলো ওনাকে পছন্দ করে ফেলেছে বা ভালোবেসে ফেলেছে। এই জিন্নাতগুলো ওনার হাজব্যান্ডের রূপ ধারণ করে আসে, বা ওনার হাজব্যান্ডের রূপ ধারণ করে আসে, ওনার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে, এবং কি ওনাকে পছন্দ করে ফেলেছে। এরা অনেক দিন থেকে ওনার বডিতে আছে, এবং কি এরা মস্তিষ্কের মধ্যে বসে গেছে। বডি এই জন্য রুগীটার বডির উপরে মাথার মধ্যে ভার হয়ে থাকে, বুক ধড়ফড় করে, অশান্তি লাগে, কোনো কথাই ভালো লাগে না, কারো কথা শুনতে মান চায় না, খিটখিটে মেজাজ, এবং কি দুর্বল লাগে সবসময়, অতিরিক্ত দুর্বল লাগে, এবং একটার পর একটা অসুস্থতা লেগে থাকে। এই জন্য স্বামীর উপরে রাগারাগি করবে, স্বামীর উপর রাগারাগি করবে, তারপর শ্বশুর শাশুড়ির উপর রাগারাগি করবে, বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার আচরণ করবে, এবং কি রাত্রের মধ্যে ভয় পাবে, একাকে থাকতে ভয় পাবে, কিন্তু কথাগুলো যেন মরে যাবো ভাব এরকম লাগবে। এই কি রে, আলোচনা তো করেন। এই কি নাম তোর? মহিলা আছো একজন, পুরুষ আছো 2 জন, বল কি নাম তোর? নাম কি? দ্রুত কথা বল, আমি কিন্তু সবকিছু বুঝতে পারতেছি, তোর দ্রুত কথা বল, নালে কিন্তু শাস্তি হবে। নাম বলে দাও, নাম বলে দাও। কি নাম বললে কি চাকরি থাকবে না নাকি? নাম বলে চাকরি নাম বললে চাকরি থাকবে না? আচ্ছা, একটু পানি নিয়ে আসো। ওর বাপ বাপ করে চিৎকার করে নাম বলবে, একটু পানি নিয়ে আসো তো। নাম বলো। একটু পানি নিয়ে আসো, একটু পানি, হ্যাঁ? একটু পানি নিয়ে আসো। একটু বলেন তো। এ তোমরা কি জানো তোমাদেরকে এই রুগীর বডিতে বেঁধে ফেলেছি? তোমরা জানো তোমাদেরকে যে রুগীর বডিতে বেঁধে ফেলছি, তোমরা কি জানো এটা? তোমাদেরকে আমি যতক্ষণ যেতে দিব না ততক্ষণ তোমরা রুগীর বডি থেকে যেতে পারবে না, এটা বুঝতে পারতেছো? তোমরা চাইলে এই রুগীর বডি থেকে যেতে পারবে না। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই জিনটা যেন আমার কথা হলো শুনতে পায়। কি করবো পানি? জিনটা যেন আমার কথা শুনতে পায়, পানিটা আমাকে দেখাও। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই পানিটাকে আগুন তৈরি করে দেওয়া হোক, এই জিনটার জন্য এই পানিটাকে আগুন তৈরি করে দেওয়া হোক। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই পানিটা ওর জন্য আগুন তৈরি হয়ে গেছে। ওর মুখে চোখে জোরে জোরে ছিটা দাও, ইনশাআল্লাহ ওর গায়ের মধ্যে এখন আগুন জ্বলবে, কথা না বললে। পানি ছিটিয়ে দিব। পানিটা মুখে চোখে জোরে জোরে ছিটা দাও, আগুন তৈরি হয়ে গেছে ওর জন্য। ওর গা জ্বলে যাবে। আল্লাহু আকবার বলে, কথা না বলে ওর বাপ করে। মোবাইলটা কাউকে ধরতে দাও, মোবাইলটা কাউকে ধরতে দাও, মোবাইলটা কাউকে ধরতে দাও। মানে আপনি চিৎকার করবে, এখন আপনি বাপ বাপ করে চিৎকার করবে, আর বলবে যে আমি বলবো, আর নাম বলবো।
এই দাবড় দিয়ে বলো, কথা বলবি নাহলে গা জ্বলে যাবে, দাবড় দিয়ে বলো। কথা বলো, এই নাম বলো, নাম বলো। এই এখনো কথা বলো না তো আরো দিব। জ্বলে যাবে এবার, জ্বলে যাবে এবার। আল্লাহ আপনার পাক কালামে শুকর, গায়ের মধ্যে আগুন জ্বালানোর তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাযীনা ফাতারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম 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 ওয়া লাহুম আযাবুল হারিক 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 ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ এই আয়াতের মুআক্কেলগণ, হে আয়াতের মুআক্কেলগণ, এদের গায়ের মধ্যে আগুন জ্বালানো, যে জিনগুলো আছে রোগীর বডিতে, এদের গায়ের মধ্যে আগুন জ্বালানো, ওরা যেন চিৎকার করতে শুরু করে, ওরা যেন আগুন জ্বালানো, ওদের গায়ের মধ্যে ওরা যেন চিৎকার করতে শুরু করে। ইন্নাল্লাযীনা ফাতারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। হ্যাঁ, কি নাম ভাই, নাম কি তোর, হ্যাঁ, নাম কি তোমার? নাম কি? নাম কি? এই তোমার কথা বলতে হবে না, তোমার কথা অনুযায়ী জিন আরো সহানুভূতি পাচ্ছে, এখন কথা বলিও না, আমার সঙ্গে কথা বলতে বলো। এই কি নাম তোর, নাম কি, কি নাম তোর, কি নাম? বল তো কি নাম? বলো কি নাম, নির্ভয়ে বলো, কিচ্ছু করবো না তোমাকে, আমি কিচ্ছু করবো না, বুঝছো? কিচ্ছু ক্ষতি করবো না, বা তুমি আমার শত্রু নও, তুমি আমার শত্রু নও, আমিও তোমার শত্রু নই, তোমরা জাস্ট খালি বলো তোমার নাম কি, এটা বলো কি নাম তোমার। রুগীটার কাছে কেন আসছো ভাই বলো তো, রুগীটার কাছে কেন আসছো বলো তো, রুগীটার কাছে কেন আসছো, রুগীটার কাছে কেন আসছো তুমি? ঠোসা নাকি রে? ঠোসা হলে আমি শুনতে পাস কিভাবে, ঠোসা তো নাশ নয়। উস্তাদের সাথে ইয়ার্কি মারতেছে। আচ্ছা আচ্ছা, এই নির্ভয়, এই চুপ কর, এই চুপ, চুপ না, বেয়াদব। কয়জন আছিস রে, কয়জন আছিস, কয়জন আছিস বল। হ্যাঁ তোর মা কোথায় গেছে, তোর মা কোথায় গেছে? কি যে মা? আচ্ছা, কি যে তোর মার, কি যে বল, কোথায় গেছে তোমার মা? হারাই গেছে? ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন আগে হারাই গেছে বাবা বলো তো? আচ্ছা আচ্ছা, তোমার মা হারিয়ে গেছে না? তোমার বয়স কত বলো তো? জানো না? আচ্ছা, তুমি পুরুষ নাকি মহিলা বলো তো? মহিলা। আচ্ছা, তোমরা এই রুগীটার কাছে কতদিন থেকে আছো জানো না? মিথ্যা কথা বলা যাবে না, বেয়াদবি করা যাবে না, হ্যাঁ মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলো। কতদিন থেকে আছো রুগীটার কাছে? মেলা দিন থেকে। ওর কি ছোটবেলা থেকে আসো না 5 থেকে 6 বছর ধরে আসো? কত বছর, কত বছর, কত কত বছর বলো তো? 4 থেকে 5 বছর। আচ্ছা, তোমাদেরকে ও কি লাগাইছে না তোমরা এমনি এমনিতে আসছো? এমনি ভালোবাসো মেয়েটাকে? মিথ্যা কথা বললা? খুব ভালোবাসো? পছন্দ হয়েছে মেয়েটাকে? কি হিসাবে পছন্দ হয়েছে?
কি হিসাবে? কি হিসেবে রে? এটা তো বলা যাবে না। তা তুমি মেয়ে মানুষ না, মিথ্যা কথা বললা কেন? তুমি তো পুরুষ মানুষ। হলো তো কি হলো? তো মিথ্যা কথা বললা যে মেয়ে মানুষ তুমি? হ্যাঁ, মিথ্যা কথা কেন বললা যে তুমি মেয়ে মানুষ? ভাই বললাম কি, একটু এমনি বললাম। এমনি বললা? আর মস্কারি শুরু করছো না? আচ্ছা যাই হোক। এই কান, আচ্ছা তোর আম্মার কি হয়েছে বল তো, তোর আম্মার কি হয়েছে? বল কি হয়েছে তোর আম্মার, কি হয়েছে, কি সমস্যা খুলে বল। আমি যদি তোর আম্মাকে এনে দেই, কথা বলবি আমার সঙ্গে? আচ্ছা, আমি যদি তোমার আম্মাকে এনে দেই তুমি খুশি হবা? আমি যদি তোমার আম্মাকে এনে দেই খুশি হবা? হ্যাঁ, খুশি হবা তো? আচ্ছা ঠিক আছে, যদি খুশি হও তোমার আম্মাকে এনে দিব, তাহলে আমাদের সঙ্গে সব কথা বলতে হবে। আচ্ছা, বলবো। যদি সব কথা বলো তাহলে কিন্তু আমি তোমার আম্মাকে এনে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, খুশি হবা একদম, এবং কি সব সত্য কথা বলতে হবে, কোনো মিথ্যা কথা বলা যাবে না। তাহলে আমি তোমার আম্মাকে এনে দিব, হ্যাঁ? তাহলে কম্প্রোমাইজ হয়ে হলো, আমি তোমার আম্মাকে এনে দিব, তোমাকে সত্য কথা বলতে হবে, দুজন দুইটা কথা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে বলো তুমি রুগীটার কাছে। হ্যাঁ হাসছো, খুব ভালো। কয়জন আছো তোমরা এখন বলো দেখি, তাহলে তোমার আম্মাকে এনে দিব, সত্য বলতে হবে, কয়জন আছো? কয়জন? এরকম কথা বললে তোমার আম্মাকে এনে দিব না। না, আমার মাকে চাই। হ্যাঁ হ্যাঁ বল, তাহলে বলো, তাহলে বলো যে কয়জন আছো তোমরা। রুগীটার মুখ চোখগুলো মুছে দাও তো। এখন কান্নাকাটি করো না একদম। মনে করো তোমার আম্মাকে পেয়ে গেছো, এরকম নিয়ত করে কান্নাকাটি করো না। আমি তোমার মাকে উদ্ধার করে দিব, টেনশন নাই। আমি বুঝতে পারতেছি তোমার আম্মাকে বন্দি করে রাখা হয়েছে। আমি মুখ চোখগুলো মুছে দাও রুগীর। তুমি আছো? তুমি কোনটা আছো মা? তোমাকে মেলাদিন ধরে দেখিনি মা। মা, আচ্ছা জান্নাত, মা, রুগীর মা বেঁচে আছে? মা কোথায়? আর মা কই? এই জান্নাত, ওই যে দেখতে পাই না। রুগীর মা কি বেঁচে আছে? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই আমি তোমাকে মুক্ত করে দেবো একদম, তোমার মাকে এনে দিব বলছি না। এখন তাহলে বলো তোর কয়জন আছস? ওই হ্যাঁ, মা কই আগে কহ। আর মা কই আগে তুই কহ। জিন দিয়ে মার খাবি? আমার জিন পাঠাই দিব, না, আমার জিন পাঠাই দিব, একটা মার দিবে, একটা গালে মুখে একটা লাল করে দিবে একদম। বেয়াদবি করছো যেখানে। মাকে চাই, আমি কিছু চাই না। আচ্ছা কি হয়েছিল বলতো, আমাকে সব ঘটনাগুলো খুলে বল। কতদিন থেকে তোর মাকে খুঁজে পাস না? মাকে মেলাদিন থেকে যে খুঁজে পাই না। কত বছর হবে? এই 4-5 বছর থেকে। 4 থেকে 5 বছর। আচ্ছা তুমি চোখ বন্ধ করে দেখো তো, তোমার আম্মা কথা আছে তুমি দেখতে পাবা, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখ বন্ধ করে দেখো, যে আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ আমার মা কোথায় আছে আমাকে দেখানো তৌফিক দান করেন। এভাবে নিয়ত করে চোখ বন্ধ করে থাকো, আমি দেখ। পাশে চুপ করো, আমার কথা শুনলে তোমার মাকে পাবা, আমার কথা না শুনলে কেউ পাবা না, পাবা না তোমার আম্মাকে। কহেন, মাকে আমি চাই। হ্যাঁ চোখ বন্ধ করে দাও। কহেন, মাকে আমি চাই, হ্যাঁ। আমার কথা কিল্লা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমার আমার কথা কিল্লা শুনতে পাচ্ছ? ফির আবার কাঁদে। শুনতে পাচ্ছি, বলেন। বেয়াদবি করো কেন? আমি বলছি না তোমার আম্মাকে এনে দিব। হ্যাঁ, বলেন। দেখো আল্লাহর কোরআনের আয়াতের সত্যি তোমার আম্মা কোথায় আছে, আমার যেটা বুঝতে পারতেছি তোমার আম্মাকে হয়তো কোনো জায়গায় বন্দি করে রাখা হয়েছে। তুমি বন্দি করা, তুমি যখন দেখতে পাবে তোমার আম্মা কি অবস্থায় আছে সব দেখতে পাবে। আল্লাহ এই জিনটাকে দেখানো, ওকে জিনের মাটা কোথায় আছে, এই জিনের মা কোথায় আছে ওকে দেখানো তৌফিক দান করেন। ইয়া রশিল করিম, ইয়া মাওলা, আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক। আমার কোনো ক্ষমতা নেই, আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই। না, বাইরে যাব না। বাইরে যাব না আমি। ওইখানেই থাকবো। আমি ঠিক নাম কি? নাম নাম
বলতে তো পারছি না। আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক, বুঝানো হোক এই জিনটা যেন ওর নামটা মনে করতে পারে। আমি বুঝতে পারতেছি যেগুলো চালান জিন্নাতের সমস্যা, সেই চালান জিন্নাতের সমস্যা হলে জিন্নাতগুলো মাথার মস্তিষ্কগুলো কাজ করে না বা মাথার মস্তিষ্কগুলো দুর্বল হয়ে যায়। আমি তাই তার মাথার যে মধ্যে যে জাদু করা হয়েছে জাদুগুলোকে নষ্ট করে দিচ্ছি এবং কি তাদের নামগুলো মনে করা তৌফিক দান করেন আল্লাহ ইয়া রশিল করিম ওয়া মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেখুন এবার এবার মনে করার চেষ্টা করো, এবার তোমাদের মনে হবে নামগুলো দেখো, না না আমার কি ভুলে গেছি যে, এবার মনে আসবে দেখো, আয়াত পাঠ করে ফু দিয়েছি মনে করো। ভুলে গেছি নাম। মা, মা, আচ্ছা তোমরা যেহেতু কোনটা আছিস? কোনটা আছিস রে মা? বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, এখন জান্নাত আমরা বুঝতে পারলাম রুগীর বডিতে সত্য সত্য জিন্নাতের আসর আছে, আমরা কনফার্ম হয়ে গেলাম। ঠিক আছে, এখন রুগীটার মুখ চোখে ছিটা দাও, পানি ছিটা দাও, আমরা ওই জিন্নাতগুলোকে মুক্ত করে দিই। মা, জিন্নাত মুক্ত করলে তাহলে ওর সঙ্গে থেকে যাচ্ছে না নাকি, না সরানো হচ্ছে না? না, এখন সরিয়ে দিতে হবে না? সরিয়ে দিব? সরাতে হবে না। সরাইতে হবে না? আছে, ভালো আছে। কি- সরাতে হবে না। কিভাবে ভালো আছে? কি ওই ভালো রাখছো? রুগীর মাথা খিটখিটে মেজাজ গরম করে দিচ্ছ কেন? আর করবো না। হ্যাঁ, শান্তি শেষ নাই শ্বশুর পরিবারে, আর করবো না। অশান্তিকে লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিকে লাগায়, পরিবারের মধ্যে অশান্তিকে লাগায়, আমি, তুমি লাগাও? কেন লাগাও? হ্যাঁ, কেন অশান্তি লাগাও? ওই যে ভালোটা দেখতে পারি না আমি। ভালোটা দেখতে পারো না তো ভালো ওকে তো ওকে নাকি তোমরা ভালোবাসো, হ্যাঁ, ওকে আমি ভালোবাসি। তো ভালোবাসার মানুষকে মানুষ ক্ষতি করে? না না না, ভালোবাসি। তাহলে তোমরা যে ক্ষতি করছো সেটা ভালো করছো? হ্যাঁ, তোমরা যে ক্ষতি করছো এটা কি ভালো করছো? হ্যাঁ, ভালো করছি। আরে কি কয়, ক্ষতি করে ভালো করছো? অনেক ভালো করছি। এ তো মেন্টাল জিন রে। আচ্ছা ঠিক আছে, এখন যাই হোক তোমরা এখন রুগীর কাছ থেকে চলে যাবা কিনা এটা বলো। যাবো না আমি। সারা জীবনের জন্য চলে যেতে হবে রুগীর কাছ থেকে, কি বলতেছো? না, যাবো না আমি। আমাদের কাছে দুইটা অপশন, যেতে হবে নাহলে জবাই হয়ে যেতে হবে। এই পাগল, আমি বলছি যে যেতে হবে নাহলে মরতে হবে, কোনটা করবা? আমি যাবো না তো। তাহলে মরে যেতে হবে, না না না, মেরে ফেলবো না হলে। না মারিয়েন না তো। তাহলে বলো কোনটা করবা, যাবা না মরবা? মারিয়েন না। যাবা না মরবা বলো। না না, মারিয়েন না যে। জান্নাত ডান হাতটা দাও, তোমার হাত থেকে আমি ছুরি বানিয়ে দিচ্ছি। না জান্নাত ডান হাতটা দাও, তোমার হাত থেকে আমি ছুরি বানিয়ে দিচ্ছি। না, আল্লাহ আপনার পাক কালামের শক্তি হাত থেকে ছুরি বানানো তৌফিক দান করেন, আমিন। না, না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম। তুই হাত কাছে লাগে মা। হ্যাঁ তোমার হাতটা ছুরি হয়ে গেছে, গোলার কাছে হাতটা নিয়ে যাও, বলো যে দেখো দেখি হাতটা ছুরি হয়ে গেছে কিনা দেখো। দিও না, মেরে দিও না, এখন এখন মেরে না, এখন মারিও না। ওকে জিজ্ঞাসা করো, বলো যে যাবা কিনা নালে মেরে দিব। যাবো 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 যাবো। যাবে যাবে যাবি? যাবি? যাবো। সারা জীবনের জন্য চলে যাইতে হবে? চলে যাবো গো। সারা জীবনের জন্য চলে যাবি? হ্যাঁ, নালে এখনই মেরে দিব। চলে যাবো রে। চলে যাবি? আচ্ছা তো কান্দার বেটা, কান্দার বেটা, তুই ভুল করছিস কিনা, কান্দার ধর বেটা, কান্দার বেয়াদব, নালে জবাই করে দেবো এক্ষণে। চলে যাবি নালে জবাই করে দেবো এক্ষণে, কান ধরে তওবা করে যাবি। এই বুঝতে পারছে যাবে না, একে জবাই করতেই হবে, কিচ্ছু করার নেই। মোবাইলটা কাউকে ধরতে দাও আর তুমি রুগীর পিছনে যাও, পিছনে যাই রুগীর গলার মধ্যে জোরে জোরে পোঁচ দিবা যেভাবে গরু জবাই করে। আল্লাহু আকবার বলে।
কথা না বললে কোনো টাইম নেই, এখন মেরে ফেলবো। আর যদি সুযোগ চাস, এই তোমার নিজের শরীরটা বন্ধ করে নাও, জান্নাত শরীরটা বন্ধ করো, তোমার শরীর বন্ধ করো, কি বন্ধ করবো? তোমার শরীর বন্ধ করো। আমার শরীর? হ্যাঁ ও আচ্ছা। মা আমাকে বাঁচা, আমি মরে গেল মা, মা, মা হাতে বাঁচা। তোর মা বাঁচাবে না, টাইম নেই, চলে যাবে সারা জীবনের জন্য, চলে গেলে ছাড়ে দিব, মা বাঁচা। সারা জীবনের জন্য চলে গেলে ছাড়ে দেবো। আর যদি না যেতে চাস তাহলে কিন্তু মেরে ফেলবো। কোনটা করবি বল? মা কই? বেটা তোর মাকে ছাড়ে দিতে চাইছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিস নাই, উল্টাপাল্টা কথাবার্তা বলছস। আমি যেটা চাচ্ছি সেটা তুই করিস নাই, আমার থেকে বেশি কিছু করছস। এই জন্য তোকে আমি বাধ্য হচ্ছে ধ্বংস করার জন্য। এ দাও, এ পাগল জেনে এটা। আম- আমার কথা শুনো, রুগী কি আমার কথা শুনতে পাচ্ছে? শোনা যায়? বুঝতে পারবো না। মা তুই হাতে বাঁচা, আমি আর খাবো না, মা গে। এ চলে যাবে সারা জীবনের জন্য, চলে যাবে রুগীর কাছ থেকে। যাবো, যাবি? সত্য বলতেছিস তো? যাবো। আর যদি না যাস তাহলে কিন্তু মেরে ফেলবো এক্ষণে। আচ্ছা, যদি যাস, যাওয়ার আগে তওবা করতে হবে, যাওয়ার আগে তওবা করতে হবে। তওবা করবি? করবো। হ্যাঁ সত্য বলতে সত্য সত্য চলে যাবি তো, না মিথ্যা কথা বলতেছ পরে আবার আসবি? না, রাখবো না। হ্যাঁ না, রাখবো না। কান ধরে রুগীর স্বামীর পা ধর, স্বামীর পা ধরে বল যে আমি তোর ওয়াইফের সঙ্গে জেনা করেছি বা খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দে। যা। বলবো তুমি? আরে মোবাইলটা রাখতে তো খুন কষ্ট লাগে রে। আমি চিন্তা করেছি। আর করবো না। কান্নাকাটি করে তোর স্বামীর যদি মাপ পাইতে পারস, ওর স্বামীর কাছে যদি মাপ নিতে পাইতে পারস, বা উনি যদি মাফ করে দেয় তাহলে ছাড় দিব, নাহলে ছাড়বো না। মনে করেছি যে না, তুমি ক্ষমা করে দাও গো। ভালো করবা যদি ফের তুমি আসলে কীর্তি খেলা তাই কেন করবো? আমি আর খেলবো না, হ্যাঁ? খেলবো না, সত্যি কইছো? সত্যি গো। এই যে তুমি বিকেলে চলে আসছো যে, আর আসবো না। এখন কইছো আসবো না, বিকেলে ফের চলে আসছি। ওনার বডি থেকে এর আগে হাজির হাজিরি ছিল? হ্যাঁ? এর আগে জিন হাজিরি ছিল ওনার বডিতে? না, না, আগে ছিল না, এই 5 বছর থেকে। এই যে বিয়ে করার 1 বছর মোটামুটি ঠিক ছিল, না, না, এর তারপর আগে কি কোনো সময় হাজির হয়েছিল না? আগে মানে হাজির ভালো তো হয়নি। হয়নি। এভাবে হাজির হয়নি। কিন্তু একবার শুধু মনেই চলে গেছি। মনে মনে চলে গেছি। এত চিন্তা কিছু করে পারিনি। আচ্ছা, মানে কাছে আসো ওনাকে। আমি হ্যাঁ? ঠিক আছে জানি, তারপরে চাকরি দেয়। তো এখন কি রে, এখন কি বলতেছ, চলে যাবি? আচ্ছা চলো। হ্যাঁ একদিন খালি মিষ্টি খেতে আসছিল, আমাকে মিষ্টি এনে কেউ দেয়নি। ও মিষ্টি খেতে আসছিলি? আচ্ছা আচ্ছা মিষ্টি খেতে আসছিল, খালি একদিন আসছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক। এ ঠান্ডা হ, ঠান্ডা হ, আমি মেরে ফেলবো না তো, ঠান্ডা হ, ঠান্ডা হ, মারবো না, ঠান্ডা হ, ঠান্ডা হ, মারবো না, কিচ্ছু করবো না, ঠান্ডা হ, একদম ঠান্ডা হ, কান্নাকাটি করিস না, মুখ চোখগুলো মুছ, মুখ চোখগুলো মুছ, মুখ চোখগুলো মুছ, মারবো না, যা। এগুলো নর্মাল জিন, এগুলোকে মারে কি করবা? এই আসে আবার। না 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 না। এটা গোলা মধ্যে 5 দিয়ে দাও, দাও গোলা 5 দিয়ে দাও, বেয়াদব। কি? মেন সমস্যা কি জানো? রুগী, এই রুগীগুলো তো সরাসরি দেখতে হয়, এগুলো রুগী আমি শুনতে পাচ্ছে না, রুগী আমার কথা শুনতে পাচ্ছে না, এমন একটা অবস্থা। এই তুই কি মিষ্টি খাবি? মিষ্টি মিষ্টি। খাবি? খাবি? ডানাত পাত, ডানাত পাত, 2 হাতে ভাবে পাত, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, চোখ খুল। তুমি দিবে না, মিথ্যা কথা বলছো। আমার
দিকে তাকা, আমি মিষ্টি দিচ্ছি, তাকা আমার দিকে, তুমি একটা কথা বলছো, তুমি দিবা না, আমার দিকে তাকা, আমি বলছি দিচ্ছি না। তুমি দিবে না, আমার দিকে তাকাইছো, এভাবে হাত পাত, হাত পাত, হাত পাত, এভাবে হাত পাত। চুপ কর, কান্নাকাটি করিস না, আমি মিষ্টি দিচ্ছি। আল্লাহ আপনার পাক কালামের শক্তি, আমার কথা শুনো মনোযোগ সহকারে। ইয়া রশিল কারিম, আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই, আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই। আল্লাহ এই জিনটার আকাঙ্ক্ষা ও মিষ্টি খাবে, আপনার কোরআনের আয়াতের শক্তিতেই মেলাই মিষ্টি খাবো, মেলাই মিষ্টি, মেলাই, মেলাই মিষ্টি। তোকে বলছি না কথা বলবি না, কি বলবো? বলছি না কথা বলবি না। আচ্ছা, না, নিয়ত কর, তোর হাতের মধ্যে মিষ্টি আসবে, দেখ তুই আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই জিনটাকে মিষ্টি দেওয়া তৌফিক দান করেন, আমিন। দেখো তোমার হাতের মধ্যে দেখো মিষ্টি গেছে অনেকগুলো, দেখো। তুই মিষ্টি, না, না, ভালো করে চোখ দিয়ে খুলে, চোখ খুলে তাকাও, হ্যাঁ? চোখ খুলে তাকায়, দেখো মিষ্টি আসে অনেকগুলো। দেখতে পাই না মিষ্টি। আমার সঙ্গে বলো, আল্লাহ আল্লাহ আমাকে আমাকে খাবারের জন্য খাবারের জন্য মিষ্টি দেওয়ার তৌফিক দান করেন, মিষ্টি দেওয়ার তৌফিক দান করুন। আমিন বলে ওই হাতের মতো ফুদিয়ে দাও। আমিন। দেখো অনেকগুলো মিষ্টি চলে আসছে হাতের মধ্যে, দেখো ইনশাআল্লাহ। আসেনি যে? আসেনি না? আচ্ছা না। আচ্ছা। জান্নাত ইসমে আজম জানা আছে? কোনটা? ইসমে আজম, আসেন তো মিষ্টি, কি জানি? আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দেখ এবার ডানাতের মধ্যে মিষ্টি আসে, দেখ। ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, এবার আসছে। ভালো করে খা, শান্তি করে খা, শান্তি করে খাবি, যতগুলো ইচ্ছা ততগুলো খা। শান্তি লাগে? শান্তি করে খা, যা যতগুলো ইচ্ছা খাইতে মন চায় খা তো। মিষ্টি খা, আম্মা পরে। আমাকে ছেড়ে না, আমাকে ছাড়ো। তোমাকে ছাড়ি দিব? হ্যাঁ। তাহলে এখন এই যে তুমি মিষ্টি চাইছো, মিষ্টি দিছি না? মিষ্টি, আমাকে ছাড়ো। এই মিষ্টি চাইছো, মিষ্টি দিছি না? মিষ্টি দিয়ে তো ভালোই লাগছে, কিন্তু আমাকে ছাড়ো। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে দেখ, আমি তোমার আম্মাকে এনে দিচ্ছি, সারা জীবন তোমার আম্মাকে এনে দিব, সারা জীবনের জন্য চলে যাইতে হবে রুগীর কাছ থেকে। আচ্ছা, চলে যাবো, মাকে বাড়ি আমি চলে যাবো। হ্যাঁ তোমার আম্মাকে এনে দিচ্ছি, তোমার মায়ের সঙ্গে সারা জীবনের জন্য যেখানে ইচ্ছে সেখানে চলে যাবা, কিন্তু রুগীর কাছে আসা যাবে না। হ্যাঁ উঠে ছিল আমাদের, উঠে হ্যাঁ চুপ চুপ, আমি চুপ বলছি, চুপ কর, আমি যেটা বলবো সেটা উত্তর দিবি। এবার কিন্তু টয়লেটের পানি খিলাবো, এবার আমার সঙ্গে বেশি কথা বলে টয়লেটের পানি খিলাই দিব। করবো না। হ্যাঁ, হ্যাঁ, আগে দেখা খাওয়া শেষ, আর কিছু খাওয়া হচ্ছে না। মিষ্টি লাগে, মিষ্টি লাগে, মিষ্টি লাগে। হ্যাঁ হয়েছে হয়েছে, শেষ শেষ, চুপ চুপ, শেষ, চুপ কর। খাওয়া যায়? এই শুন, কিন্তু খাওয়াটা আগে যখন খেতে চেয়েছিলাম, আমাকে কেউ খেতে দেয়নি। আচ্ছা তখন ভুলি এই জন্য আগে তাই এখন তো আমি দিছি না, আমি দিছি কি না দিছি, খুশি তো? খুশি, চুপ, খুশি কিনা, খুশি কিনা?
আচ্ছা এখন তোর আম্মাকে এনে দেবো, সারা জীবনের জন্য চলে যাইতে হবে। এ টাকা, তোর আম্মা তোর পিছনে দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামে শুয়ে জিনটার মাটাকে আনার তৌফিক দান করেন। এই জিনটাকে তার মাটাকে আনার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ ওই জিনটা যে ওর মা কোথায় আছে ওকে দেখানো তৌফিক দান করেন। ইয়া রসুল করিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলা। এই চুপ করে, দেখ তোর আম্মা তোর পিছনে দেখ, দাঁড়া দাঁড়াই আছে তোর পিছনে দেখ। সালাম দাও তোমার আম্মাকে, সালাম দাও তোমার আম্মাকে, সালাম দাও। পাইছো তোমার আমাকে, পাইছো? জোরে ধরো, জোরে ধরো তোমার আমাকে, জোরে ধরো, জোরে ধরো, অনেকক্ষণ কাঁদো। আচ্ছা তো তুমি পিছাও, দাদা তুমি পিছাও, তোমার আম্মার সঙ্গে আমি কথা বলবো, তোমার মায়ের সঙ্গে কথা বলবো, কি বিস্তারিত ঘটনা আমি একটু জানতে চাই। ইয়া আল্লাহ। চুপ কর, তুই চুপ কর, আমি তোর আম্মার সঙ্গে কথা বলবো। রুগীর বডিতে যে জিনটা আসো সে জিনটার মাটা প্রবেশ করো। রুগীর বডিতে যে জিন আসো তার মা প্রবেশ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসে সালাম দিয়ে কথা বলো। আল্লাহু আকবার। রুগীর বডিতে জিন আছেন, জিনের মা বডিতে প্রবেশ করেন, প্রবেশ করে এসে আমাকে সালাম দিয়ে কথা বলেন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। তুই পিছা, তুই পিছা, তোর আম্মা ঢুকবে। হ্যাঁ তুই পিছা, তোর আম্মা ঢুকবে। আপনার কি হলো? আপনি ফির কেন কাঁদেন? আপনার কি হলো? আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন বলেন তো? কি সমস্যা? আপনার সন্তান আপনাকে নাকি খুঁজে পাচ্ছিল না এতদিন থেকে, বলুন তো কি সমস্যা হয়েছিল, খুলে বলুন তো। এই কান্নাকাটি বন্ধ করেন, বলেন তো কি হয়েছিল? আপনার সন্তান আপনাকে খুঁজে পাচ্ছিল না কেন? হ্যাঁ কি সমস্যা? হ্যাঁ হুম আমি বুঝতে পেরেছি, এগুলো হচ্ছে নাটক বাজ করা জিন। এরা নাটক করতেছে এখন বর্তমানে নাটক করতেছে, নাটক বাজের জিন এগুলো বর্তমানে নাটক শুরু করে দিয়েছে আমাদের সঙ্গে। তাই আমি বাধ্য হলাম এদেরকে ধ্বংস করার জন্য। আমি মুক্ত করে দিচ্ছি জিন জাদু থেকে রুগীটার উপরে। আমরা দেখতে পাচ্ছি রুগীর মাথার মধ্যে জাদু, বুকের মধ্যে জাদু, হাত পায়ে বান মারা আছে। এই জাদুগুলোকে নষ্ট করে দিচ্ছি। তাই বাধ্য হলাম, যতগুলো জিন আছে ফারজানার বাড়িতে যতগুলো জিন আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি, সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি। বর্তমান জিনগুলো জবাই হয়ে যাবে এবং রুগীটা অজ্ঞান হয়ে যাবে। গলার মধ্যে পঁচ দিয়ে দাও, গলার মধ্যে পঁচ দিয়ে দাও। রুগীটা জিন জবাই হয়ে গেলে, জিনগুলো জবাই হয়ে গেলে অজ্ঞান হয়ে যাবে। পঁচ দিয়ে দাও, আল্লাহু আকবার বলে পঁচ দিয়ে দাও, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। রুগীটা অজ্ঞান হয়ে যাবে এক্ষণে। পিছনে দাও, পিছনে দাও, পিছনে দাও, ঘাড়ে দাও। أم أبرم أمرا فإنا مبرمون أم أبرم أمرا فإنا مبرمون أم أبرم أمرا فإنا مبرمون। ছাড়ে দাও, রোগী অজ্ঞান হয়ে যাবে এখন, ছাড়ে দাও, রোগী অজ্ঞান হয়ে যাবে।
বর্তমান রুগীটার জ্ঞান ফিরে আসছে, মুখ চোখগুলো পানি ছিটা দিয়ে রুগীর নাম ধরে ডাক দাও, বর্তমান রুগীর জ্ঞান ফিরে আসছে। ওরা কি মারা যায়নি? মারা গেছে, কিন্তু রুগীটার বডিতে জিনগুলো হাজির হচ্ছে, কিন্তু রুগীর সেন্স আছে, রুগী আমাদের কথা সব শুনতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। রুগী সব আমাদের কথা শুনতে পাচ্ছে, কিন্তু বডিতে জিনও আছে, ঠিক আছে, সব কিছুই সেন্স আছে। না না আম্মু সোজা হও, ফারজানা সোজা হও, সোজায় বসো, সোজায় বসো। কি নাম আম্মু তোমার? হ্যাঁ কি নাম তোমার? ফারজানা বাবার নাম কি? দুরুল হুদা মায়ের নাম কি? মুর্শিদা। এতক্ষণ থেকে যে কান্নাকাটি করলে, তোমার স্বামীর পা ধরলে, এটা মনে আছে? আছে সবই। সবই আছে। কেন এরকম করতেছো তুমি? বুঝতে পারতেছো? না কিছু বুঝতে পারতেছো না, না? একটু সোজায় বসো, একটু সোজায় বসো। তোমার বডিতে কিছু খবির জিন ছিল, সেই চিন চেঞ্জ করছে। আচ্ছা করবে, এখন বর্তমানে জিনগুলো হাজির হয়ে গেছিল, তো জন্য লাগতেছিল। তোমার বডিতে বর্তমানে কিছু খবির জিন ছিল, সেই খবির জিনগুলো, আচ্ছা চুপ করো, তোমার পিছনে কিছু খবির জিন ছিল, সেই খবির জিনগুলোকে আমরা ধ্বংস করেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আমরা এখন আপনাকে চোখ বন্ধ অবস্থায় দেখাবো কয়জন জিন জবাই হয়েছে, সব দেখতে পাবেন। হ্যাঁ, আপনি একটু কন্ট্রোল করেন, নিজেকে কন্ট্রোল করেন, চোখ বন্ধ করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখ বন্ধ করে দিয়ে দেখান তো কয়জন জবাই হয়েছে, আপনি সব দেখতে পাবেন। আপনি সব চোখ খুলবেন না, চোখ বন্ধ অবস্থায় দেখেন যে কয়জন জিন জবাই হয়েছে। আল্লাহু আকবার, ফাকাশাফনা আনকা গিতুয়াকা ফাবাসসারুকাল ইয়াওমা হাদিদ। দেখেন তো কয়জন জবাই হয়েছে, দেখেন তো লাশ পড়ে আছে কয়জনের। কালো অন্ধকার হয়ে গেছে। কালো অন্ধকার, আপনার বাড়ির চতুর্দিকে দেখেন, শ্বশুর বাড়ির চতুর্দিকে দেখেন, ফাকাশাফনা আনকা গিতুয়াকা ফাবাসসারুকাল ইয়াওমা হাদিদ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। দেখেন এবার রক্ত বা গলা কাটা অবস্থায় দেখুন। বুঝতে পারিনি কিছু। আচ্ছা, আমার সঙ্গে বলেন, কি কি দেখেন? কালো ছায়া। কালো ছায়া কয়টা? মেলায় কালো হয়ে আছে অন্ধকার। অন্ধকার, কোন মানুষের মতো কালো ছায়া নাকি? একবারে কালো ছায়া। আচ্ছা, আপনি আপনার বাড়ি ঘরের চতুর্দিকে খেয়াল করেন, দেখেন, বা কোনো মরুভূমির মধ্যে কোনো লাশ পড়ে আছে, আপনার পিছনে যে খবির জিনগুলো ছিল সেগুলোকে আমরা ধ্বংস করেছি বা জবাই করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সঙ্গে বলেন, আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আল্লাহু আল্লাহ। নুরু নুরু। সামা সামা। ওয়াতি আদি। ওয়াল আল। আরদি। আল। আমার সঙ্গে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার আমার অন্তর্চক্ষু অন্তর্চক্ষু খুলে দিন, খুলে দিন। আমিন। আমিন। দেখেন এবার দেখতে পাবেন শ্বশুরবাড়ি বা কোনো মাঠের মধ্যে কোনো লাশ পড়ে আছে। কথা বললেন না? দেখতে পাচ্ছেন না, না? আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে ওনার বডিতে অনেক পুরাতন জাদু থাকার কারণে সমস্যাটা হচ্ছে, উনি দেখতে পাচ্ছে না। লাইভে থাকার চেষ্টা করুন। আমরা এখন বর্তমানে আমাদের তুলা রাশির মাধ্যমে চেক দিয়ে দেখবো যে বর্তমানে কয়জন জিন জবাই হয়েছে। মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে, খালি কালো ছায়া। মাথা ব্যথা
হ্যালো, হ্যাঁ সোজা বসো তো আপু। হ্যাঁ আব্দুর রহমান সাহেব, দ্রুত আমার নেয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দিন তো। আমার নেয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দিন। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছে? 101 জন আসছে। রোগীর নাম ফারজানা আক্তার, বয়স 21, পিতা হচ্ছে দুরুল হুদা, মাতা হচ্ছে মুর্শিদা বিউটি। বর্তমান ঠিকানা রহরমপুর শেষ মাথা, উত্তরা জামে মসজিদ সংলগ্ন, রাজপাড়া, রাজশাহী। এখানে উনিরা বেড়াতে আসছেন, এই ঠিকানায় আছেন, খুঁজে বের করেন। রুগীটা সরাসরি ভিডিও কলে আছে। পাইছেন? আচ্ছা, এই রুগীটার উপরে আমরা জাদু বা জিন্নাতের আসর পেয়েছি, চালান জিন্নাতের সমস্যা, এবং কি চালান জিন্নাতগুলো ওনাকে পছন্দ করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, এবং কি বাধ্য হয়ে ধ্বংস করে দিতে বাধ্য হয়েছে। অনেক পাগলামি করতেছিল এবং কি দুর্বল, অনেক সেরকমভাবে ভাব নিচ্ছিল জিন্নাতগুলো বা পাগলামি করতেছিল। একটু চিরুনি তলাশিতে জানান তো এই রুগীটার উপরে টোটালি কয়জন জিন ছিল এবং কি জবাই কয়জন হয়েছে? আটজন। জবাই কয়জন হয়েছে? সবগুলোর গলা পড়ে আছে। আচ্ছা ঠিক আছে। আগুন জ্বলে কি? এরকম দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে, তাই তো? পুরো ছাই গেলে জানাবেন। মেয়েটার শরীরের কোথায় কোথায় জাদু আছে আমাকে জানান তো। মাথায়? বিসমিল্লাহির রহমানির রহিম, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। কথা বললো না এখন। না তো মাথা জাদুগুলো নষ্ট হয়ে গেছে কিনা? আর কোথায়? বুকে কুফরি কয়টা? ও খুরজিয়া আদু আল্লাহ। যে বুকের জাদুগুলো নষ্ট হয়ে গেছে কিনা? রুগীটাকে একটু পানি খাওয়ান। যে কোনো কোথায় জাদু আছে? আর পেটের ভিতরেও আছে? আচ্ছা, ওনাকে কি খাওয়ানোর জাদু টাদু আছে নাকি? ওনাকে পানির মাধ্যমে খাওয়ানো হয়েছিল জাদু? আচ্ছা আচ্ছা, পানির মাধ্যমে খাওয়ানো হয়েছিল না? খুরজিয়া আদু আল্লাহ। হ্যাঁ দেখো ইনশাল্লাহ, এবার দেখো তো কি অবস্থা পেটের জাদুর। এখনো পেটে জাদুটা আছে? কি অবস্থা? পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর কোথায়? দুইটা। পড়লে আছে। কোমরের জাদুগুলো নষ্ট হয়েছে কিনা? আর গোপন স্থানেও জাদু আছে? কোমরে? কোমরে জাদু ক্লিয়ার। এই গোপন স্থানে জাদু ক্লিয়ার। গোপন স্থানে জাদু ক্লিয়ার। গোপন স্থানে জাদু। আর কোথায়? দুপায়ে বান কয়টা? দুপায়ে বান মারা আছে একটা। ইয়া ইউহাল্লাযিনা কথা বললেন না, কথা পরে বললেন।
কি অবস্থা পায়ের বানগুলো? ক্লিয়ার? কোথায়? কি হলো? কোথায় কুফরি বললেন? শুনতে পাই নাই, নেটওয়ার্কের সমস্যা ছিল। কোথায় কুফরি বললেন? দুই হাতে? দুই হাতের মধ্যে হাতের কোন জায়গায়? মানে দুই হাতে তালুর মধ্যে এই সমস্যা? বিসমিল্লাহ। সব ছুটে গেছে বাড়ির অবস্থা খারাপ জানে আছে কি অবস্থা? আর কোথায়? আর কিছু নেই? আচ্ছা, এই যে চালানগুলো করা হয়েছিল কিসের দিয়ে, কি দিয়ে চালানটা করা হয়েছিল? তাবিজ কয়টা? তিনটা তাবিজ। তাবিজগুলো কি করা হয়েছিল? কয়টা শ্মশানে পুতানো হয়েছিল, কয়টা কবরস্থানে পুতানো হয়েছিল? আর কি বুঝি নাই। কবরস্থানে একটা তাবিজ ছিল, শ্মশানে দুইটা তাবিজ ছিল। কি উদ্দেশ্যে তাবিজটা করা হয়েছিল? বিচ্ছেদ, মানে সম্পর্ক নষ্ট করার জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, শুক্রিয়া। চলে আসুন, তাবিজগুলো নষ্ট করতে বলেন আমাদের হুজুরদেরকে। জিনগুলো কি পুড়ে গেছে কিনা? ওকে, শুক্রিয়া, জাযাকাল্লাহ। চলে যান, সালাম দিতে চলে যেতে বলেন। ওর শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তো একটু হালকা হোমিও ওষুধ কোনো কিছু খাওয়াই দাও। অনেক ক্লান্ত হয়ে গেছে, আর বসে থাকতে পারছে না। শরীরটা ক্লান্ত হয়ে গেছে, একটু পেন করবে মাথাটা। হ্যাঁ, হুম একটু একটু মাথাটা পেন করবে। আচ্ছা, একটু কথা বলি, মেয়েটা কি 5 বছর আগে বা 2 বছর আগে কোনো প্রকার দুঃখ পেয়েছিল বা কষ্ট পেয়েছিল পরিবার থেকে বা যে কোনো ব্যক্তি জায়গা থেকে কোনো দুঃখ পেয়েছিল? হুম কি দুঃখ পেয়েছিল একটু খুলে বলতে হবে। পারিবারিক পারিবারিক বা দুঃখ বা কোনো সম্পর্কের সাথে লিপ্ত হয়ে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এরকম কোনো কিছু হয়েছিল নাকি? না না ভালো করে খুলে বলতে না হবে। ওই বিয়ে কেন্দ্রে কি অন্য অন্য কিছু না পারিবারিক চাপ, দুঃখ, বেলাটোনা মারে দাও। বলেন না হুম, হ্যাঁ বেলাটোনা খাওয়াই দাও। মানে চাপা চাপা কষ্ট মানে বলেনি কাউকে এখন ক্লাস হয়ে যাচ্ছে বুঝতে পারছি। সহ্য করে করে থেকে গেছে বেলাডোনা দেওয়া দিয়ে দাও 21 দিন বা 1 মাসের জন্য, ডিস্টিল ওয়াটার সাথে মিক্স করে খাওয়া দিয়ে দাও 200। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর তেল এবং পানি পড়ে নাও, তেল প্লাস পানি এখন যে কোনো সময় পড়ে নিবে। আচ্ছা ও তো চলে যাবে তো ওগুলো নিয়ে যাবে নিয়ে যাবে না, ও তো রুগী না, তোমার বাড়ি থুয়ে যাবে রুগী। আচ্ছা আচ্ছা ওই যে এটা